এখন মনে হল কা সেওর করে হঠাৎ দামান দাইছেন বেটির দামান দাই জানি একটা দামান দাইলে এখন খালি জিরা চাউল দিয়ে দামানটা খুলো বানাইতে না লাগা করো খালি জিরা চাউল আছে খেত করছেন যেন জানো ইয়া হলো বইন তো খালি জিরা চাউল দো আমি তোমার হতা রঞ্জিত দিলেই তোমার হতা 1 কেজি দিও হতা 3 কেজি দিলেই তোমার এইটা তো সমান হইব না এখন কইলা ঠিক আছে অসুবিধা না তুমি আমার আমি তুমি 3 কেজি দিলে আমার সমান হইব না মানতাম না ও যে 3 কেজি যে দিলা এই 3 কেজি বাকি যে 2 কেজি দিয়ে বাকি 2 কেজি সুদ হয়ে গেল বুঝি ফরমাইতে ওয়াল ফাজলু রিবা বাকি অবশিষ্ট চাউল যেটা দিলা 2 কেজি সুদ হয়ে গেল এই সুদ খাইয়া তাই নামাজ পড়িতা রোজা রাখতা আল্লাহ বিল্লাহ খতরা কিতা কবুল হইতো আল্লাহর কাছে এই গুনাহ আমরা গুনাহ জানিও না এখন মনে হল লাগে কইলাতে তোমার আসানা শরীয়ত নিতা ও আসানা শরীয়ত নিয়ে ও চাউল যে আপনি খালি জিরা চাউল 1 কিলো আনলা অগুন্তর মূল্য নির্দিষ্ট করে টাকা দিলা অগুন্তর দাম দিলা কত হালাল হয়ে গেল আপনার চাউলের বদলে চাউল আনতা সমান দিতে লাগবে খালি জিরা আনা কোনো জিরা হয়ে যাক খাজুরের বদলে খাজুর উদাহরণ দেওয়া আমরা বাসা খাজুর দিয়ে আমরা বুঝাই না খাজুরটা আমরা খাই না এটা আবার খানিও আসলো খাজুর আসলো না খাজুরও লেখা হয়েছে বলে এটা দিলে আজওয়া খাজুরের দাম তো বাক্কা না আজওয়া খাজুর আমি দিব তোমার আর তা বদলা অন্যতা খাজুর বেশি দিলেই হইতো না বলে না খাজুরের বদলে খাজুর যে হতে ব্যবসা হতে সমান হইতে লাগবে আমার দোস্তল বুজুর্গ হল তো এইটা আমরা বহুত মানজিতে ব্যবসা করি আমরা বুধ হই না আমি হালাল করি না হারাম করি আর বুঝে ফরমাইতে ব্যবসার দোকান দিব হে আমার উম্মত নাই আপনি মনে হল লেখা দোকানে আপনার বেশিটা তেল বেশিটা সাবান বেশিটা খাওয়ার কোনো বস্তু বেশিটা আর ম্যানুফ্যাকচারার এক্সপায়ার ডেট লেখা থাকে না নিবা অনেক এক্সপায়ার ইয়ার সঙ্গে তা মিঠাই লাগবো মাল নগদ নিব বা মাল তো দেখো না এবারে তোকে তো আর কিছু ভাই তোকেই ভাইলে না বুঝে ফরমাইতে অগুন নামরে দুকা এই দুকা দিয়া ইটা আমার উম্মতর অন্তর্ভুক্ত না এর লাগে এমনি ফরমাই শর্ট লাগাইছেন যে আত্তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন নবীজি ফরমাইতরা যারা সত্যবাদী এবং আমানতদারী ব্যবসাকারী আমানতদারী এবং সত্যবাদী যারা ব্যবসায়ী যারা আমানতদার এবং সত্য মাতনাওয়ালা ব্যবসায়ী যারা তাহবা এরার হাসর নবী হলে গইব আমার দোস্তর বুজুর্গ কথা পানির বোতলও লইলা এটা বোতল তো এমনি হলছে 6 টাকা দেওয়া পড়ে 6 টাকা দেওয়া পড়ে এখন মনে হল কারি বেশিটা 10 টাকা তো রেট লেখাও আছে 10 টাকা বেচতে লাগে এখন আপনার একজন কইলা ইগুত বুঝিয়ে দিলাও বা 8 টাকা দিলাও বলে আমার 8 টাকা লোয়াও না ও তো ওইগুলি মিশা মাথা ওগুলি দুঃখা দেবো ওইগুলো আপনি কথা হইতে পারেন আমার খুশি হইতে না রে ভাই আমি ফাটতাম না কিতা হইলা আমি ফাটতাম না দিতাম তোমারে ই টাকা তো যদি আমার লোয়া পড়ছে না ই টাকা তাহলে ও খারবার আপনার শেষ করে দিলে আর সুদ খালি কইতে যে নাহলে ব্যাংকের ইন্টারেস্টের নাম সুদ ও খারবার মধ্যে মিশা মাতে দেওয়া ইগুও সুদ হয়ে যায় কথা কইলে এমনি সুদ হয়ে যায় বহুত গ্রাম অঞ্চলে বহুত মানুষ আসুন যার কাছে টাকা পয়সা থা থাকে এমনি থাকে নিজের ঘর একটা গাঁর খাই বিহদ পড়লা বালাতেই বালা মানুষ বুধ হইতে আমি সুদর খারবার করিয়া একটা খাই বিহদ পড়লা বলে তোরা আমার সাহায্য করে টাকা দো বলে হাজারো তুমি আমার কত দিবা 50 টাকা হয়ে দিবা তারা বিপদ হন তারা বিপদে ইমার্জেন্সি লাগে মানুষ রাজি হয়ে নেন গিয়ে বলে আমরা সৌদি থেকে আইতে তোরা টাকা লেট তোরা অসুবিধা আছে বলে হাজারো 50 টাকা হয়ে দিবা তাই নিয়ে কথা বুধ হইতে না যে আমি হারাম ব্যবসা করি না হালাল ব্যবসা করিয়া আমার দোস্তর বুজুর্গ তা জানাও নাই আর লেখাত আসলাম যারা সুদি ব্যবসায়ী যারা সুদি খারবার কন্যাওয়ালা কিয়ামতের দিন আল্লাহর সামনে ওলা হাজির হইব যে পাগল বেশে আর আল্লাহ ফরমাইতরা ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা তাদের এই দোষ এটার লাগে হইব দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তাদের জবান থেকে এক আওয়াজ বাইর হইতো ব্যবসা এবং সুদের মধ্যে কোনো জাত পার্থক্য নাই ব্যবসার সুদ সারা সমান আল্লাহ ফরমাইতরা ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে বেশম আছে আমি রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করিয়া দিলাইছি এবং সুদকে আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হারাম করিয়া দিলাইছি তারা কত সুদে আর ব্যবসা কোনো বেশম নাই আল্লাহ ফরমাইতে সুদে ব্যবসায় বেশম আছে সুদ হারাম ব্যবসা হইলে হালাল তামা দোস্তর বুজুর্গ হল তো এর লাগি কিয়ামতের দিন নবীজি ফরমাইতরা কিছু মানুষ আল্লাহর সামনে ওলা ইয়া হাজির হইবে কিয়ামতের দিন আরে ফেরটা হবো মোটা রাস্তা ফের মানে খাল ভিতরে যে একটা চামড়া আছে না সব চামড়া শেষ একমাত্র চামড়াটা বাকি থাকবো আর চামড়ার বৃত্তে থেকে বাইরে থেকে দেখা যায় বৃত্তে খালি সাফে খালি টলমল হতে রাখুক কান আউযুবিল্লাহ সাহাবা কেন জিখাইলে ইয়া রাসূলুল্লাহ খে হইবা বলে আমার উম্মতর সুদি খারবারি খন্নাওয়ালা উম্মত যারা সুদ খানাওয়ালা সুদের লেনদেন খন্নাওয়ালা কিয়ামতের দিন আস্তা ফেটো সাফ তাহবো হক কান আউযুবিল্লাহ বুজুর্গ হল ওইলে সুদের হাল আর
লাগে ব্যবসার মধ্যে দুঃখা দিয়া ব্যবসায়ীগুলো আমরা নষ্ট করে দিয়া রাখি, ব্যবসার মধ্যে দুঃখে দিয়া ব্যবসা নষ্ট হয়ে দিয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা সৌদি কারবার আর সুদি লেনে খানাওয়ালা দেনেওয়ালার নকসান কি 1 নম্বর নকসান হইলে কি আল্লাহর সামনে কিয়ামতের দিন হাজির হইবা পাগল হইয়া। 2 নম্বর আল্লাহ ফরমাইতরা ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যারা সুদকে ত্যাগ করত না, সুদকে যারা জমিনের মধ্যে ছাড়তা না, ফাউলাইকা আসহাবুন নার, এরা জাহান্নামবাসী। এদের ঠিকানা খানো বলে জাহান্নাম। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জাহান্নামের মধ্যে থাকবা। যদি সুদকে তান হালাল হইলাম বলি হারাম নাই গো হালাল, তাহলে তাই কোনোদিন জাহান্নামতেই বেশি আইতা নাই। মাতো আমি পয়েন্টে মাত মাতিছি। আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি হন না সুদ জায়েজ আছে, সুদ জায়েজ আছে, কথা যদি উঠিয়া হইল কোনো অসুবিধা নাই। আল্লাহ ফরমাইতে আমি আল্লাহ হুকুম হয় ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। ইনো পয়েন্টের মাতুগো আছে। কারণ কোরআনে কারীমের কোনো আয়াত যদি কোনো মানুষ যদি অস্বীকার যদি করিলায় তো নাউজুবিল্লাহ তার ঈমান গেছে গিয়া। আল্লাহ কোরআনে ফরমাইতে সুদ হারাম ব্যবসা হালাল, আমি কইয়ার সুদ হারাম হালাল আছে আমরা দেশের লাগি এই আমি খাইয়ার ওলা বিপদ পড়ে গেছি আমরা গীতা সুদ না খাওয়া কোনো রাস্তা নাই নি গীতা। অত ওটা হয়ে হয়ে বিপদ আমরা নিজে ঠানিয়া লিয়া ইয়া যত আসতে বিপদ তাই ঘুনিয়া খালি বলে এই দেশ সুদ যাই যাচ্ছে যাই যাচ্ছে যাই যাচ্ছে। আমার দোস্ত হল বুজুর্গ হল এর লাগে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা ইতাতে বাঁচতে পারতা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর আর খৌফ ভিতরে হামাইছে না। আল্লাহর ডর আর খৌফ যতক্ষণ পর্যন্ত ভিতরে হামাইছে না মানুষে সুদ কোনো হালতে মানুষে ছাড়তে পারতা না। এর লাগে আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এটা হলো 4 নম্বর। তো 3 নম্বর নকসান হলে সুদর আল্লাহ ফরমাইতে ইয়ামহাকুল্লাহুর রিবা, যে সুদ যত সুদর টাকা আপনার মালিক হো না কেন কোনোদিন লাভবান হইতে পারতে না। আজকে চিন্তা করে দোকা যারা ড্রাগসের যারা কারবার হতো রাখতাও গিয়া ফাঁস হইল তো কত কোটি কোটি টাকা দিতে লাগে। আল্লাহ ফরমাইতরা যে সুদি কারবার করনেওয়ালা যে সুদি কারবার করিয়া কামিয়াব হইতে পারত না রে বা কামিয়াব তাই হইতে পারত না। এর বাদে 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে ও ইমানদার হল যদি সুদি যদি লেনদেন যদি তুমি ছাড়ো না তাহলে কিতা করো فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ ফরমাইতে যদি তুমি তার কসম খাইলিলা নিয়ত করিলে সুদ ছাড়তে না তাহলে তুমি তার ইয়াদ রাখো, তুমি তার জানিয়া রাখো, তুমি তার আমি আল্লাহ রাব্বুল আলামিনের সহিত লড়াইয়ের জন্য প্রস্তুত, তুমি তার ওই যাও। অত বড় দমকি কিছু দেওয়া হয়েছে না এই যখন জানি হাদিসের মধ্যে আইছে যারা 1 টাকা সুদর খাইব নাউজুবিল্লাহ তার মাল লগে 33 বার জিনা করার সমতুল্য হয়ে যাবে। হোক নাউজুবিল্লাহ। অত গুনাহ মানুষের নামাজ ছাড়লাও আল্লাহ ফরমাইছেন আমার লাগে লড়াই করো। আর রোজা ছাড়নাওয়ালা সম্পর্কে আল্লাহ ফরমাইছেন না, যাকাত হজ এটা ছাড়নাওয়ালা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন না যে আমার লাগে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু যারা সুদ খায় আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ফরমাইতে যদি সুদ যদি ত্যাগ যদি করো না তাহলে আমি রাব্বুল আলামিনের সঙ্গে লড়াইয়ের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। আমার দোস্ত হল বুজুর্গ হল এর ফরও শরীয়তর ইসলাম অত সুন্দর। অনেক মানুষের সারা জিন্দিগি সুদি কারবার আতান হালাল কিছু নাই লাগতে ফরমাইতা وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون। আল্লাহ ফরমাইতে এখন দেখা যায় আর তান এই সুদি ছাড়া কোনো কিছু নাই, টোটাল তান যা এমাউন্ট